বন্ধুরা আপনারা দেখছেন এস এডুকেশন সলভ ইউটিউব চ্যানেল। আজকে আমাদের যে ক্লাস ভৌত বিজ্ঞানের যে অর্গানিক কেমিস্ট্রি পার্টটা আমরা শুরু করব। তোমাদের টার্গেট থাকবে যেভাবে হোক 90+ মার্কস তোমাদেরকে পেতেই হবে, 90+ মার্কস পেতেই হবে। তুমি আমাদের সঙ্গে মাত্র 2 মাস সিস্টেমেটিক্যালি পড়াশোনা করবে, তুমি 90+ মার্কস অবশ্যই পড়বে। তোমাকে সারাদিন পড়াশোনা করতে হবে না, জাস্ট তুমি দিনে 2 ঘন্টা করে অন্তত মন দিয়ে পড়াশোনা করবে, তুমি 90+ মার্কস অবশ্যই পাবে। তো চলো আজকে ক্লাসটা আমরা শুরু করে দিই। তার আগে একটাই রিকোয়েস্ট, তোমরা একটা খাতা এবং পেন নিয়ে বসে যাও এবং ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখো। তুমি যদি কোনো বিষয়ে বুঝতে না পারো অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে। তো চলো শুরু করছি। অর্গানিক কেমিস্ট্রি বা জৈব অর্গানিক কেমিস্ট্রি সম্পর্কে জানার আগে আমাদের প্রথম যেটা জানতে হবে, প্রথম যে জিনিসটা আছে, ফরাসি বিজ্ঞানী ল্যাভাইসে তিনি প্রমাণ করেছিলেন অর্গানিক কেমিস্ট্রির মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো কার্বন। কার্বন ছাড়া অর্গানিক কেমিস্ট্রি কল্পনাই করা যায় না। আমরা অর্গানিক কেমিস্ট্রিকে সেই জন্য বলতে পারি যে কেমিস্ট্রি অফ কার্বনও বলা হয়ে থাকে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে প্রথম যে জৈব যৌগ যেটা আবিষ্কার করেছিলেন ফরাসি বিজ্ঞানী ফ্রেডারিক ভোলার, তিনি যে যৌগটা আবিষ্কার করেছিলেন তার নাম হলো ইউরিয়া। ইউরিয়ার সংজ্ঞাটা হচ্ছে CONH2 তার হোল 2। এটা কি থেকে তৈরি করেছিলেন? তিনি তৈরি করেছিলেন একটি কম্পাউন্ড অ্যামোনিয়াম সায়ানেট থেকে। অ্যামোনিয়াম সায়ানেট থেকে প্রথম তিনি এই কম্পাউন্ডটি তৈরি করেছিলেন। এরপরে তোমাদের বইতে দেখবে যে জৈব যৌগের সংজ্ঞা আছে, জৈব অজৈব যৌগের মধ্যে পার্থক্য আছে, ওইগুলো আমরা এখন আলোচনা করব না। আমাদের মূল যে বিষয় সেটা হচ্ছে এই যে অর্গানিক কম্পাউন্ড, এর নামকরণের প্রয়োজনীয়তা কেন আসলো এবং কিভাবে আমরা নামকরণ করব। মাধ্যমিকে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই পড়বে। তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই মন দিয়ে এই নামকরণের প্রতিটি স্টেপ দেখো, আশা করি তারপরে তোমাদের কোনো প্রবলেম হবে না। আমাদের জানতে হবে প্রথমে যে অর্গানিক কেমিস্ট্রিতে জৈব যৌগগুলির নামকরণের কেন প্রয়োজনীয় একটা আছে। ব্যাপারটা হলো কোনো জৈব যৌগের যখন আবিষ্কার হয় তখন বিভিন্ন দেশে বিভিন্ন নামে সেটা পরিচালিত হতে থাকে। তারপরে প্রবলেম কি হয়, সেই যৌগটি সমস্ত দেশে একই নামে পরিচিত না থাকায় সেটা খুঁজতে খুবই অসুবিধা হয়। এর জন্য 1967 সালে IUPAC ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি যে সংস্থাটি তার একটা রুলস আবিষ্কার করে বা রুলস বলে দেয়। সেই রুলস অনুযায়ী প্রতিটি জৈব যৌগের একটি নির্দিষ্ট আইডেন্টিটি থাকে বা নির্দিষ্ট নাম থাকে এবং সেই নামে তাদেরকে সারা পৃথিবীতে একই নামেই চেনা যায়। তোমাদেরকে আমি পড়াবো যে কিভাবে তুমি সেই সমস্ত যৌগের নামকরণ ইজিলি করতে পারবে, যেটা তোমাদের পরীক্ষায় পড়বে। এর বিস্তৃত অনেক আলোচনা আছে, সেটা তোমরা ক্লাস 11-এ পড়বে। মাধ্যমিক লেভেলে যতটুকু আছে তোমাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, সেটা দেখে নাও। শিখে নিই। নামকরণের জন্য যে জিনিসগুলি প্রথমে মাথায় রাখতে হবে, প্রথম হচ্ছে মূল শব্দ বা রুট ওয়ার্ড যেটা আছে সেটাকে খুঁজে বার করতে হবে। সাফিক্স এবং প্রেফিক্স সেটা তোমাকে দেখতে হবে। তোমাদেরকে একটা কথা প্রথমে বলবো, কিছু জিনিস তোমরা মুখস্থ করে নেবে। যেমন কিছু বুঝতে হবে না, প্রথমে মুখস্থ করে নাও। 1 থাকলে হবে মিথ, 2 থাকলে হবে ইথ, 3 থাকলে হবে প্রোপ, 4 থাকলে হবে বিউট, 5 থাকলে পেন্ট, 6 থাকলে হেক্স, 7 থাকলে হেপ্ট, 8 থাকলে অক্ট। এটা প্রথমে তোমরা মুখস্থ করে নাও। তারপরে তোমাদের মনে রাখতে হবে যে সিঙ্গেল বন্ড এটা থাকলে হবে হচ্ছে এন, ডাবল বন্ড থাকলে হবে হচ্ছে ইন, অ্যান্ড ট্রিপল বন্ড থাকলে হবে হচ্ছে আইন। তোমরা লেখাটা বুঝতে না পারলে তোমরা এটা শুনে নাও যে সিঙ্গেল বন্ড থাকবে তখন হবে এন, ডাবল বন্ড থাকলে হবে ইন এবং ট্রিপল বন্ড থাকলে হবে হচ্ছে আইন। তো মূল শব্দ সেটা কি, এখানে একটা আমরা এক্সাম্পল স্বরূপ দেখিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখো। এখানে তোমরা কটা কার্বন আছে সেটা তোমরা গুনবে। সেটা হচ্ছে প্যারেন্ট কার্বন, সবচেয়ে লম্বা চেন, তোমাকে লম্বা চেনটা গুনতে হবে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা হলো 1, 2, 3, 4, 5, এখানে 5টা কার্বন আছে। তাহলে এটা হলো আমাদের মূল শব্দ বা রুট ওয়ার্ড হয়ে যাচ্ছে এই 5টি। তো এই যে 5 থাকলে কি হবে, তোমাদের প্রথমে পেন্ট, এটা তোমাদের প্রথমে মাথায় রাখতে হবে। যেই কম্পাউন্ডের যাই নামকরণ হোক তার মধ্যে পেন্ট কথাটি থাকবেই, পেন কথা তোমাদেরকে থাকতেই হবে, যেহেতু এখানে 5টা কার্বন আছে। তারপরের বিষয়টি তোমাদের মাথায় রাখতে হবে যে বিভিন্ন অ্যালকিল প্রতিস্থাপিত গ্রুপ, তোমাদের মাধ্যমিকের জন্য 3টে অ্যালকিল প্রতিস্থাপিত গ্রুপের খুবই প্রয়োজন আছে, সেটা দেখে নাও তোমরা। এটা হচ্ছে CH3 থাকলে হবে হচ্ছে মিথাইল, C2H5 থাকলে হবে হচ্ছে ইথাইল, অ্যান্ড CH3 থাকলে হবে প্রোপাইল। এই 3টে একটু মুখস্থ করে নেবে যে CH3 থাকলে হবে মিথাইল, C2H5 থাকলে হবে ইথাইল এবং CH3 থাকলে হবে প্রোপাইল। এই 3টে জিনিস একটু মুখস্থ করে নাও। প্রথমে এটা মুখস্থ করবে, তোমরা একটু
একটু পজ করে এটা তোমরা লিখে নাও। প্রথমে এই জিনিসটা মুখস্থ করবে, তারপরে তোমরা লিখে নাও এই অংশটা লিখে নাও যে CH3 থাকলে হবে মিথাইল, C2H5 থাকলে হবে ইথাইল এবং CH3 CH2 CH3 থাকলে হবে প্রোপাইল। এটা লিখে নাও। তারপরে জিনিসটা লিখে নাও যে সিঙ্গেল বন্ড থাকলে হবে N, ডাবল বন্ড থাকলে হবে হচ্ছে ইন এবং ট্রিপল বন্ড থাকলে হবে হচ্ছে আইন। এটাও তোমরা লিখে নাও, একটু পজ করে তোমরা এটা লিখে নাও খাতায়। বন্ধুরা তোমরা আশা করি পুরনো জিনিসগুলো লিখে নিয়েছো। এবারে তোমরা এইটা একটু নোট ডাউন করে নাও এই অংশটুকু, যে এটা তোমরা বুঝে দিচ্ছি জিনিসটা কি। হাইড্রক্সিল OH, অ্যালডিহাইড CHO, কিটোনিক C ডাবল বন্ড O, কার্বক্সিলিক COOH, অ্যামিনোস NH2, ইথার O ডাবল বন্ড অ্যান্ড নাইট্রো NO2। এটা একটু নোট করে নাও তোমরা, একটু পজ করে এটা একটু নোট করে নাও। তারপরে মেন নামকরণের মধ্যে আমরা আসছি। এবারে বন্ধুরা দেখো, তোমাদেরকে যেটা বলেছিলাম প্রথমে রুট ওয়ার্ড, তোমরা রুট ওয়ার্ড যেটা কিভাবে খুঁজবে। এখানে যে 5টা কার্বন আছে 1 2 3 4 5, 5 থাকলে কি বলেছিলাম পেন্ট, মানে এর মধ্যে যে নামকরণটাই হোক এই কম্পাউন্ডার তার মধ্যে পেন্ট কথাটি যেভাবে হোক থাকবেই, পেন্ট। তারপরে তোমাদেরকে বলেছিলাম যে অ্যালকিল প্রতিস্থাপিত যে জিনিসগুলি আছে CH3 থাকলে মিথাইল হবে। এখানে CH3 আছে কটা, 1টা 2টো 3টে CH3 আছে। এবারে তোমরা নামকরণটা কোথা থেকে করবে, এটা এক ধরবে না এটা এক ধরবে, সেটা একটা প্রশ্ন হতেই পারে। সেই দিক থেকে এক ধরবে যেদিক থেকে প্রতিস্থাপিত গ্রুপটি বেশি পাওয়া যাবে। যেমন এখানে 2টো CH3 আছে, এটা 1, এটা 2 নম্বরে CH3 আছে, কিন্তু এই যে CH3টা আছে সেটা আছে 3 নম্বরে। তোমাকে প্রথমে দেখতে হবে যে এই সমস্ত যে প্রেফিক্সগুলো যখন কম্পাউন্ডের মধ্যে থাকবে, এখানে CH3 না থেকে থাকতে পারতো CHO, বা থাকতে পারতো C ডবল বন্ড O থাকতে পারতো, বা COOH থাকতে পারতো, অন্য যে কোনো কিছু থাকতে পারতো এখানে, কিন্তু এখানে CH3 আছে এবং এই প্রতিস্থাপিত গ্রুপটি 2 নম্বরে আমরা পাচ্ছি। তাই তোমাকে নামকরণ করতে হবে যে প্যারেন্ট যে রুট ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে 1 2 3 4 5, ঠিক আছে। এবং এখানে সব সিঙ্গেল বন্ড আছে, তোমাদেরকে আগেই বলেছি সিঙ্গেল বন্ড থাকলে N, ডাবল বন্ড থাকলে ইন অ্যান্ড ট্রিপল বন্ড থাকলে হবে হচ্ছে আইন। এখানে কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড নেই, তাহলে আমাদের যে কম্পাউন্ডটা আসবে নামকরণের মধ্যে এন শব্দটি আসবে, এন, এই কথাটি মনে রেখে দিও। এই তিন চারটে যে জিনিসগুলো বললাম সেগুলো এক জায়গায় নোট ডাউন করে সুন্দরভাবে রেখে দাও। তারপরে দেখো এই যে মূল যে কম্পাউন্ড আছে 1 2 3 4 5 এবং মিথাইল যে প্রতিস্থাপিত গ্রুপটি আছে 2 নম্বরে। আমরা জানি যে গ্রিক ওয়ার্ডে 2 মানে হচ্ছে বাই, 3 মানে ট্রাই, 4 মানে কোয়েট। তো ব্যাপারটা হচ্ছে তোমাদের এখানে তোমাদের মাধ্যমিকে যে জিনিসটা আছে সেখানে 2টো 3টের বেশি আর দেবে না। তাই তোমরা এটা দেখে নাও যে CH3 তাহলে এখানে নামকরণটা কি হবে 2 2 2, মানে 2টো মিথাইল গ্রুপ 2 নম্বর পজিশনে আছে অ্যান্ড এই যে মিথাইল গ্রুপটি 3 নম্বর পজিশনে আছে, তাহলে 3। টোটাল মিথাইল গ্রুপ কটা আছে 3টে, তাহলে কি হবে ট্রাই, এবং এই নামটা কি হবে মিথাইল। এবং তোমাদের বলেছিলাম 5 থাকলে হবে কি পেন্ট, তাহলে এখানে লিখে দাও পেন্ট। এবং যেহেতু সবকটাতে সিঙ্গেল বন্ড আছে তাহলে হবে হচ্ছে এন, তাহলে কি হবে পেন্ট প্লাস এন, এটা একসঙ্গে লিখলে হবে পেন্টেন। তাহলে নামকরণটা কি হচ্ছে 2 2 3 ট্রাই মিথাইল পেন্টেন। এবার যদি এখানে CH3 পরিবর্তে অ্যালডিহাইড থাকতো তাহলে কি হতো, তাহলে CHO যে অ্যালডিহাইডকে লেখা হয় সংক্ষেপে এল লেখা হয় এবং হাইড্রক্সিল গ্রুপকে লেখা হয় অল। এগুলো একটু লক্ষ্য করো, হাইড্রক্সিল গ্রুপকে লেখা হয় অল, CHO গ্রুপকে লেখা হয় এল হিসাবে। এবং এর পরিবর্তে যেগুলি থাকবে সেটা তোমরা এখানে প্রতিস্থাপিত করে দেবে। তোমাদেরকে আমি আরও এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এই এক্সাম্পলগুলো মন দিয়ে দেখো, আর কিছু দেখতে হবে না। আর যে জিনিসগুলো বললাম সেগুলো একবার মুখস্থ করে নেবে, জাস্ট ওগুলো মুখস্থ করে নেবে। আর এক্সাম্পলে আমি কিভাবে নামকরণগুলো করছি ওগুলো একবার দেখে নাও। তো বন্ধুরা এই দুটি কম্পাউন্ডকে দেখো, প্রথমে তোমাদেরকে খুঁজতে হবে রুট ওয়ার্ড। এখানে আর যেহেতু কোনো প্রতিস্থাপিত গ্রুপ নেই তাহলে এটাই হলো মূল রুট ওয়ার্ড। এখানে কটা কার্বন আছে দেখো, 1টা 2টো 3টে 4টে, এখানে 4টে কার্বন আছে। এবং যে 2 নম্বর পজিশনে তুমি এখান দিক দিয়ে গেলেও 2 নম্বরে, এখান দিক দিয়ে আসলেও 2 নম্বরে। যদি আমি এটা লিখি 1 2 3 4 কোনো প্রবলেম নেই, কিন্তু এখানে প্রবলেমটা কি আছে, এখানে হচ্ছে সিঙ্গেল বন্ডের পরিবর্তে একটা ডাবল বন্ড আছে।
তাহলে এই যৌগটির নামকরণ কি হবে? তখন তোমাদেরকে কি বলেছি যে 4 থাকলে কি হয়, বিউট। 4 থাকলে কি হবে, বিউট। মানে যৌগটির নামকরণ যাই হোক এর মধ্যে বিউট কথাটি থাকবেই, এবং বিউট কথাটি থাকবেই। এবং যে ডাবল বন্ড, তোমাদেরকে আগে বলেছি সিঙ্গেল বন্ড থাকলে এন, ডাবল বন্ড থাকলে ইন, এবং ট্রিপল বন্ড থাকলে আইন। এই কথাটি মেন যে নামকরণ আসবে তার মধ্যে চলে আসবে বিউট। আর কোনো প্রতিস্থাপিত গ্রুপ নেই, বা এখানে CH3 নেই বা CHO নেই, কিছু নেই। তাহলে কি হবে তোমার নামকরণটি, বিউট। যেহেতু 4টে কার্বন আছে, প্রথমেই তোমাদেরকে যেটা বলে দিয়েছিলাম যে 4 হলে বিউট হয়, সেটা তোমরা দেখে নেবে। 4 হলে বিউট হয়, এবং 2 নম্বর পজিশনে ডাবল বন্ড আছে, তাহলে বিউট আমি এখানে 2 লিখে দিলাম। আর ডাবল বন্ড থাকলে কি বলেছি, ইন হয়, তাহলে বিউট 2 ইন, বা এটাকে তুমি পুরোভাবে লিখতে পারো যে 2 বিউটিন বা বিউট 2 ইন। এই নামকরণটি সঠিক। 2 বিউটিন বা বিউট 2 ইন দুটি সেম নামকরণ। তাহলে কিভাবে নামকরণটি করলাম, প্রথমে যে মূল যে প্যারেন্ট ওয়ার্ডটা আমরা খুঁজে নিলাম। প্যারেন্ট ওয়ার্ড কি হচ্ছে, প্যারেন্ট যে রুট ওয়ার্ডটা, যে এই যে কম্পাউন্ডের রুট ওয়ার্ড আছে, যে কটা কার্বন আছে, 1টা 2টো 3টে 4টে, তোমাকে প্রথমে খুঁজতে হবে কটা কার্বন আছে। প্রথমে কার্বনটা তুমি খুঁজে নেবে, এবং যতই কার্বন থাকবে তোমার মাথার মধ্যে সঙ্গে সঙ্গে খেলে যাবে যে কোন কার্বনে কি হয়, যে 3টে থাকলে প্রোপ, 4টে থাকলে বিউট, এইটা প্রথমেই মনে করে নেবে। যেমন এখানে আমরা মনে করে নিলাম যে 4টে কার্বন আছে, মানে প্রথমে বিউট হবে, তারপরে দেখতে হবে যে ডাবল বন্ড আছে কি। দেখো এখানে একটা ডাবল বন্ড আছে, তাহলে কি তোমাকে এটা মনে করতে হবে ডাবল বন্ড আছে মানে কম্পাউন্ডের নামকরণের মধ্যে ইন কথাটি থাকবেই। তাহলে এবার তোমাকে দেখতে হবে ডাবল বন্ডটি কত নম্বর পজিশনে আছে। এখানে দেখো 1 2 3 4, মানে 2 নম্বর পজিশনে হচ্ছে ডাবল বন্ডটি আছে। তাহলে প্রথমে যে মূল যে শব্দটি লিখে দেবে, বিউট লিখে দেবে, তারপরে ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের পজিশনটা লিখে দেবে, তারপরে যেটা হয় ইন লিখে দেবে। যেমন এই কম্পাউন্ডের ক্ষেত্রে কি হবে, তুমি যদি নামকরণটা এখান থেকে শুরু করো 1 2 3 4, তাহলে কিন্তু ভুল। কেন? কারণ যে ট্রিপল বন্ড, তোমাকে প্রথমে প্যারাধান্য দিতে হবে ট্রিপল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড। এখানে ট্রিপল বন্ডটা প্রথম আছে, তাহলে তোমাকে প্রথমে নামকরণ এখান থেকে করতে হবে 1 2 3 4। সেম 4 মানে মাথার মধ্যে আমাদের খেলে গেল যে আমার বিউট আসবেই, 4 মানে বিউট আসবেই, এটা তুমি বুঝতে পেরে গেছো। বিউট আসবেই, তুমি প্রথমে এটা বুঝে গেছো। তারপরে তোমাকে ভাবতে হবে যে এই যে ট্রিপল বন্ড আছে, মানে তোমার মাথার মধ্যে কি খেলে যাবে, সিঙ্গেল বন্ড এন, ডাবল বন্ড ইন, ট্রিপল বন্ড আইন, মানে তোমার মাথার মধ্যে খেলে যাবে এই যে নামকরণ আছে তার মধ্যে আইন কথাটি আসবেই। এবার পজিশনটা কত নম্বর আছে, 1 নম্বরে, বিউট 1, প্রথমে 1 লিখে দেবে, আইন লিখে দিলে, বা এটাকে তুমি একসঙ্গে জুড়ে লিখতে পারো বিউটাইন। এটা হচ্ছে অ্যালকিল গ্রুপের নামকরণগুলো তুমি এইভাবে করবে। এই যে প্রতিস্থাপিত গ্রুপগুলো আছে এইগুলো দিয়ে কিছু এক্সাম্পল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপর তোমরা কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে ভালোভাবে। আমরা কোশ্চেন প্রোভাইড করে দেবো, ডেসক্রিপশনে কোশ্চেন দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে এবং কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে। যদি কোনো নামকরণ কোনোভাবে বুঝতে অসুবিধা হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে উল্লেখ করা থাকবে, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারবে। চলো আরও কিছু এক্সাম্পল দেখে নিয়ে নিই। 2 3, 3টে কার্বন আছে, মানে তোমার মাথার মধ্যে এটা খেলে যাবে যে 3 মানে প্রোপ কথাটি থাকবেই, যা নামকরণ হোক না কেন প্রোপ কথাটি থাকবেই, যেহেতু 3টে কার্বন আছে। তারপরে তুমি দেখতে পাচ্ছ 2 নম্বর কার্বনে C ডবল বন্ড ও আছে। এটি একটি কার্যকরী মূলক। এই কার্যকরী মূলকটি কি সেটা বিশেষভাবে তোমাদেরকে আমি পরবর্তী ক্লাসে বলে দেবো। এটা হচ্ছে কিটোন, কিন্তু যখন কম্পাউন্ডের মধ্যে থাকে তখন নাম হয় C ডবল বন্ড থাকলে সেটা হয় ওন। তাহলে কি হবে, প্রথমে তোমাকে 1 2 3 প্রোপ 2 ওন, তাহলে নামকরণটা কি হবে, প্রোপানন, এটার নাম হবে প্রোপানন। আর এটারই বাণিজ্যিক নাম হচ্ছে অ্যাসিটোন, CH3 C ডবল বন্ড ও CH3, এটার বাণিজ্যিক নাম হচ্ছে বা পরিচিত নাম হচ্ছে অ্যাসিটোন। তোমাদের পরীক্ষাতে এটা খুবই কোশ্চেন পড়ে যে অ্যাসিটোনের এই সংকেতটি দিয়ে বলবে এটি কিসের সংকেত, তখন কিন্তু নাম হবে, যদি প্রোপানন অপশনে না থাকে তাহলে নাম হবে কিন্তু অ্যাসিটোন, এটা মনে রেখে দেবে অ্যাসিটোন নাম। এই পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি সমবায়বতা এবং এই কার্যকরী মূলক সম্পর্কিত যে সমস্ত তথ্যগুলো আছে সমস্ত কিছু বলে দেবো। আর তোমাদের যদি কোনো কোশ্চেনে প্রবলেম হয় বা কোনো অসুবিধা হয়, সেই কোশ্চেনগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, সেই কোশ্চেনে আমরা পরবর্তী ভিডিওতে ডিসকাস করে দেবো। ব্যাপারটা হচ্ছে তোমরা একটু মন দিয়ে জিনিসগুলো বোঝার চেষ্টা করবে। তুমি তোমার বইটা নেবে, নিয়ে যেখানে যে নামকরণগুলো আছে প্রথমে দেখবে, প্রথমে তুমি নিজে রুট ওয়ার্ডটা খোঁজার চেষ্টা করবে, তারপরে কি যে প্রেফিক্স বা সাফিক্স কি আছে সেগুলো দেখবে, তারপরে আমরা যেভাবে বললাম সেগুলো নামকরণগুলো তুমি বসিয়ে দেবে। আশা করি সমস্ত কোশ্চেনগুলো পেয়ে যাবে।
আমরা এই পরবর্তী ক্লাসে বিগত বছরের মাধ্যমিকের যে কোশ্চেনগুলো আছে এই যে নামকরণ বা সমবায়বতা বা অন্য চ্যাপ্টার থেকে সবগুলো করিয়ে দেবো, প্রবলেম নেই। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। আশা করি তোমরা মজা পাবে জিনিসটি শিখে, এবং পরীক্ষার হলে গিয়ে তোমরা কমনে চিন্তা করতে হবে না। এই জাস্ট নিয়মগুলি শিখে যাও, সমস্ত কোশ্চেন তোমরা পারবে। আর তোমার সমস্ত বন্ধু বান্ধবীর সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দাও। তোমাদের একটি লাইক এবং ভিউজ আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। তো বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর কোনো প্রবলেম থাকলে নির্দ্বিধায় আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দাও, কোনো চিন্তা নেই। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।